আজ শুক্রবার 15ই জ্যৈষ্ঠ 2025 সালের 30শে মে, সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, লাভান্বিত হবেন। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর বা ইত্যার দিয়ে স্নান করুন, লাভান্বিত হবেন। যদি রূপোর গ্লাসে জল খেতে পারেন, এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আপনাদের বেডরুমে কচি কলাপাতা, সাদা অথবা আকাশি নীল, এই 3 ধরনের কালারকেই বেশি প্রায়োরিটি দিন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। শুক্র মানেই প্রেম, শুক্র মানেই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, শুক্র মানেই হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি, ছবি আঁকা, নাচ গান, কবিতা আবৃত্তি, অভিনয় বা অ্যাক্টিংয়ের জগৎ। শুক্র মানেই ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড আইটেমস বা রেস্তোরাঁ, ক্যাটারিং, বিউটি পার্লার, ফ্লাওয়ার, পারফিউম, মহিলাদের বস্ত্র সামগ্রী। আমাদের যৌন জীবনও কিন্তু শুক্র। আবার একজন পুরুষের চাটেই মহিলাই কিন্তু শুক্র। তাহলে অবশ্যই শুক্রের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আসলে আপনারা উপলব্ধি করতেই পাচ্ছেন। আর যাদের শুক্র দুর্বল হয় তাদের মধ্যে ডোপামিন হরমোনের ক্ষরণ কম হয়, অর্থাৎ তাদের সুখের অনুভূতি তাদের মধ্যে কম থাকে, প্রেমে বারবার বাধা বিপত্তি তারা পেয়ে থাকে। এমনটি হয়ে থাকলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন, যাদের লিও এই গণনা, তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ। আর এই আলোচনাটি ইন জেনারেল, পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। হ্যাঁ, এটি কাউন্সেলিং হিসাবে আপনারা পরিগণিত করতে পারেন। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। আজ অবশ্যই মানসিক শান্তির ব্যাঘাত কিন্তু আপনাদের ঘটতে পারে কোনো বন্ধুর কারণে। অর্থগত ব্যাপারেও ব্যয়বহুল একটি দিন। দিনের শুরুটা ভালো হলেও সন্ধ্যেবেলার সময় আপনি অন্য কোনো কারণে অর্থ আপনার অতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে, যার কারণে মানসিকভাবে একটু বিব্রত হতে পারেন। তবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নতুন কোনো পরিকল্পনা বা প্রকল্প বাস্তবায়নের জন্য দিনটি কিন্তু দুর্দান্ত। আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আজ আপনারা দিনটি অতিবাহিত করতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন। গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান, হোমযজ্ঞ, শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে। সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে, সজাগ দৃষ্টি বজায় রাখুন।